শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 2025 সালে দেশে ঘুষের পরিমাণ ব্যাপক বেড়েছে। প্রাক্কলিত ঘুষ 12,500 কোটি টাকারও বেশি। বেশি ঘুষ পাসপোর্ট আর বিআরটিএতে। দায়িত্ব গ্রহণের দিনই নতুন ভারতীয় হাই কমিশনার জানালেন, চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। 28 জুন থেকে শুরু কার্যক্রম। মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষকে। স্বাভাবিক দিন যাপন শুরু হচ্ছে প্রাণ হারানোর সংখ্যায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 2023 সালের তুলনায় 2025 সালে দেশের বিভিন্ন সেবা খাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2025 সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে 12,633 কোটি 20 লাখ টাকা, যা 2023 সালের তুলনায় 15.9% বেশি বলে জানিয়েছে সংস্থাটি। 25 জুন রাজধানীর ধানমন্ডির মাইডা সেন্টারে টিআইবি আয়োজিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025-এর প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জরিপ অনুযায়ী 2023 সালের তুলনায় 2025 সালে জাতীয়ভাবে দুর্নীতির শিকার হওয়া খানার হার 15.1% এবং ঘুষের শিকার হওয়া খানার হার 25.2% বেড়েছে। আগের জরিপের মতো এবারও সেবা নিতে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন পাসপোর্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে। তবে খানা প্রতি গড় ঘুষের পরিমাণ 2023 সালের তুলনায় 9.8% কমেছে। এরপরও বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া গেছে। টিআইবির প্রতিবেদনে বলা হয়, 2025 সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে 12,633 কোটি 20 লাখ টাকা, যা 2023 সালের তুলনায় 15.9% বেশি এবং 2024-25 অর্থবছরে সংশোধিত জাতীয় বাজেটে 1.58% সমান। টিআইবির পর্যবেক্ষণে দেখা গেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার সংশ্লিষ্ট সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার এখনও অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসাবে কাজ করছে। একই সঙ্গে কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিআরটি এর মতো জনগুরুত্বপূর্ণ খাতেও দুর্নীতি ও ঘুষের প্রবণতা বেড়েছে, যা আগের মতোই রয়ে গেছে। বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 25 জুন বৃহস্পতিবারে ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেন, 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় 2 বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে। দুপুর 12:30টার দিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেছেন। দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসা কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, যখন বাংলাদেশে বেনপোল হয়ে আসছিলেন তখনই ভিসার বিষয়টি উঠেছিল। তিনি দেখেছেন ভিসা খুব জরুরি একটি বিষয়, তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যুদ্ধ নেই, কিন্তু মানুষ মরছে। কেউ নিজের রান্নাঘরে, কেউ বাড়ির উঠানে খেলতে গিয়ে, আবার কেউ কলা বাগানে কাজ করতে গিয়ে, কেউ আবার পাহাড়ে গিয়ে নিখোঁজ হয়ে আর ফিরে আসছেন না। প্রতিবার একই দৃশ্য, সীমান্তের ওপারে গোলাগুলি হয়, মর্টার শেল পড়ে, সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ হয়, কখনো বিস্ফোরিত হয় ল্যান্ডমাইন। তারপরও বাংলাদেশের কোনো সীমান্ত গ্রামের একটি পরিবার চিরদিনের জন্য বদলে যায়। সংবাদ মাধ্যমে খবর হয়, প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে, কিন্তু ক্ষেত্র বিশেষে সামান্য কিছু আর্থিক সহায়তাও আসে। তারপর থেমে যায় তদন্ত, থেমে যায় বিচার, থেমে যায় রাষ্ট্রের দৃশ্যমান উপস্থিতিও, কিন্তু থেমে থাকে না সীমান্তবাসীর শোক। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের বিস্তীর্ণ এলাকায় অস্ত্রধারী বিভিন্ন গোষ্ঠীর আনাগোনাও রয়েছে। কেউ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কথা বলেন, কেউ বলেন আরাকান আর্মির কথা। আবার কে কে কোন পক্ষের সেটা সাধারণ মানুষের বোঝার কোনো উপায়ই নেই।
ফলে পাহাড়ে কাজ করতে যাওয়া, গবাদি পশু চড়ানো কিংবা বাগানে যাওয়াও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয়দের উপলব্ধি। সীমান্তে যেসব সাধারণ মানুষ মরছে তারা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়। কেউ রান্না করছিলেন, কেউ কৃষিকাজ, কেউ বা মাছ ধরছিলেন, কিন্তু তাদের মরতে হয়েছে এমন এক সংঘাতের কারণে যার সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বা রাষ্ট্রীয় কোনো সম্পর্কই নেই। সীমান্তের এই মানুষগুলোর জন্য সরকারের কোনো মাথা ব্যথাই নেই। তাহলে কি রাষ্ট্রের চোখে এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল ও মরক্কো। গ্রুপ সি এর ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে দুর্দান্ত খেলেন ভিনিসিয়াস জুনিয়র, যার জোড়া গোল এবং ম্যাথিউস কুনিয়ার এক গোলে স্কটল্যান্ড পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে। এই ম্যাচটি পর্তুগিজ ফুটবল এবং ব্রাজিল সমর্থকদের জন্য আরও বিশেষ ছিল, কারণ দীর্ঘ 981 দিন পর বদলি খেলোয়াড় হিসেবে জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। অন্যদিকে আরেক ম্যাচে হাইতির বিপক্ষে 4-2 গোলের নাটকীয় জয় পেয়েছে মরক্কো। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে অ্যাটলাস লায়ন্সরা। আশরাফ হাকিমি, ইসমাইল সাইবারি, বদলিনামা রাহিমি ও তরুণ ফরওয়ার্ড গেসিমের দারুণ গোলে জয় নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি মরক্কো। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বিশ্বমঞ্চ দেখল নতুন ইতিহাস ও রোমাঞ্চকর লড়াই। এশিয়া জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে স্তব্ধ করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। থাপালো মাসাকোর একমাত্র জয়সূচক গোল বাফানাদের এই ঐতিহাসিক টিকিট এনে দেয়। এই গ্রুপ এ থেকে চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শতভাগ জয়ে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে স্বাগতিক মেক্সিকো। গোলরক্ষক ওচোয়ার সুশৃঙ্খল নেতৃত্বে 3 ম্যাচে 9 পয়েন্ট অর্জন করে তারা। এদিকে গ্রুপ বি এর জমজমাট লড়াইয়ে রুবেন ভার্গাস ও ইয়োহান মঞ্জাবির লক্ষ্য ভেদে কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে সুইজারল্যান্ড। তবে হারলেও রানার্স আপ হিসেবে প্রথমবারের মতো নকআউটে উঠেছে সহ আয়োজক কানাডাও। অন্যদিকে কাতারকে 3-1 গোলে হারিয়ে আসর থেকে বিদায় করে দিয়েছে বসনিয়া। প্রথমার্ধে 18 বছর বয়সী তরুণ উইঙ্গার কেরিম আলাইবেগোভিচের দর্শনীয় শট ও একটি আত্মঘাতী গোলে বসনিয়ার নকআউটের আশা টিকে রইল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। গত মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮,223.448 মিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্যে ৬১.৯৭% সহজ শর্তের এবং ৩৮.০৩% কঠিন শর্তের ঋণ। জাতীয় সংসদে সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, 2015 সালে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণের পর থেকে ঋণের কনসেশনালিটি কমেছে এবং ঋণ গ্রহণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী বছরগুলোতে আসল ও সুদ পরিশোধের দায় আরও বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এখন থেকে শুধু উচ্চ অর্থনৈতিক রিটার্নযুক্ত গুরুত্বপূর্ণ প্রকল্পে ঋণ নেওয়া হবে। এছাড়াও প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি রোধে নিবিড় তদারকি, মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা নীতি, হালনাগাদ এবং ঋণ টেকসইতার বিশ্লেষণ করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চলমান বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র ভিনিসিয়াস জুনিয়রের অবিশ্বাস্য ফর্মের দিনে মাঠের পারফরম্যান্সের চেয়েও বড় হয়ে উঠেছে ভিআরের একটি বিতর্কিত সিদ্ধান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসের করা একটি দৃষ্টিনন্দন গোল ভিএআর পর্যালোচনার পর প্রধান রেফারি বাতিল করে দিলে ফুটবল বিশ্বে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এই সিদ্ধান্তটি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরা। ম্যাচের 22তম মিনিটে আবারও স্কটল্যান্ডের রক্ষণভাগে কম্পন ধরান ভিনি। এবার স্কটিশ খেলোয়াড় জ্যাক হেনরির কাছ থেকে অত্যন্ত চতুরতার সঙ্গে বল কেড়ে নিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিয়াস। তবে ব্রাজিলের খেলোয়াড় ও গ্যালারি যখন দ্বিতীয় গোলের উৎসবে মেতে উঠেছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় ভিএআর। মাঠের রেফারি সিজার রামোস রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, বলের নিয়ন্ত্রণ নেওয়ার ঠিক আগের মুহূর্তে ভিনিসিয়াস প্রতিপক্ষের ডিফেন্ডার হেনরির পায়ে আঘাত করেছিলেন। ফলে ফাউলের অপরাধে গোলটি বাতিল ঘোষণা করা হয়। বাঙালিয়ানার প্রদর্শনের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।